বন্ধুরা, শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের রিভিউ। রাহুলের মা রাহিকে বলে এই পরিবারটা আমার। অনিয় এদিকে রাহির সাপোর্টে কথা বলছে। তখন পিসি ঠাম্মা বলছে, আমি যা করেছি বেশ করেছি, তোমাকে চাবিটা দেইনি, ভুলুকে ডাকছে। রাহি বলছে, এই বিয়েটা যেমনই হোক আমি এই পরিবারেরই একজন। কিন্তু রাহুলের মা বলে যে না, তুমি এই পরিবারের কেউ নও। তারপর রেগে টেগে সেখান থেকে চলে যায়। রাহিকে পিসি ঠাম্মা বলে যে পুজোর জোগাড় করতে। রাহি বলে, আমি মাকে একটু শান্ত করেই আসছি, মা যে খুব রেগে গেছে। পিসি ঠাম্মার কাছ থেকে একটু সময় বার করে সেখান থেকে চলে যায়। পিসি ঠাম্মার সন্দেহ হয়, কেন রাহুলের মা রাহিকে এরকম কথা শোনালো। লাক্স তখন পিসি ঠাম্মাকে বলছে, তোমার গোপালের ঘুমানোর সময় হয়ে গেছে পিসি ঠাম্মা, চলো তুমি। এদিকে রাহি রাহুলের মাকে মানানোর চেষ্টা করছে, বলছে বিশ্বাস করুন আমি এমন কাজ করিনি যাতে আপনার অপমান হবে। রাহুলের মা বলছে, কিসের জোরে তুমি এরকম করছো, আমার রাহুল তো তোমায় পছন্দ করে না। রাহুল তার মাকেও বোঝায় যে এরকম না করতে। লাক্স তখন তার বাবাকে ডাকতে যায়। রাহুল তার মাকে বলে রাগটা সরিয়ে রাখতে, পিসি ঠাম্মাকে কিছু বলা যাবে না। সেখানে রাজীব রায়চৌধুরী আসে, রাহুলের বাবা। রাহিকে বলে রাহিমা, তুমি তো ভুল বোঝাবুঝি মেটানোর সব দিক থেকেই চেষ্টা করছো, সব তো একদিনে মেটে না মা। সেখান থেকে সবাইকে চলে যেতে বলে। রাহুলের বাবা বলে, কনক মুখটা দেখি, তুমি মান অভিমান করো না, তোমার এই চোখের জল যে কতটা দামি আমার যে সহ্য হয় না। রাহুলের মা বলছে, পিসি ঠাম্মা আমাকে যোগ্য বলে মনেই করে না, আমাকে অপমান করেছে ছোট ছোট বাচ্চাগুলোর সামনে, তাই তো আমাকে চাবি দেয়নি এই বাড়ির। তারপর রাহুলের মা বলে এই পুজোতে সে থাকতে চায় না, যতক্ষণ না পুজো শেষ হবে সেই ঘরের মধ্যেই থাকতে চায়। রাহুলের বাবাকে দিয়ে মাথার দিব্যি দিয়ে নিয়েছে। এদিকে পিসি ঠাম্মা বাড়ির পুজোর বাজারের দায়িত্ব রাহুল আর রাহিকে দিয়েছে। এদিকে দেখা যায় তিতলিকে তার মা ঘরের মধ্যে টানতে টানতে নিয়ে আসে, বলে যে সাত সকালে দিদির বাড়ি যাবি, ভুলে যাস না ওটা তোর দিদির শ্বশুর বাড়ি, যখন খুশি তখন যেতে পারিস না। তিতলি বলছে, সারা জীবন আমি দিদি ভাইয়ের পছন্দের জিনিস নিয়ে নিয়েছি বলে দিদি ভাই আমার পছন্দের জীবনসঙ্গী নিয়ে নিয়েছে, স্বার্থপর মেয়ে একটা। তিতলির মা বলে, পছন্দের মানুষের সাথে বিয়ে, তুই তো তাহলে পিড়ি ছেড়ে উঠে যেতে পারতিস না। রাহির মা তখন বলছে, রাহুল যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয় না, জীবনেও তোর কাছে ফিরবে না, তুই তো একটা গিলটি করা সোনা, আসল সোনা তোর কাছেই আছে। তিতলিকে ঘরের মধ্যে আটকে রেখে চলে যায়। তিতলি মনে মনে বলে, রাহুলকে তো আমার কাছে আসতেই হবে। এদিকে পুজোর বাজার করতে বেরিয়েছে। রাহি বলে রাহুলকে যে সে কি কি কিনবে দশকর্মা থেকে। তখন রাহুল বলে, এখন এই কথাটা বলার সময়, পিসি ঠাম্মার কাছ থেকে এত বড় একটা দায়িত্ব নিয়ে নিয়েছো মহান হবার জন্য। সেখানে অনি আর মেমো আসে। রাহি বলে যে দোকানদারকে গিয়ে বললেই ওনারা সব দিয়ে দেবেন, আমি কারোর উপর ভরসা করি না, বিশেষ করে তো তোমার উপর কখনোই না। আচ্ছা এখন এইসব বুঝি তোমাকে পিসি ঠাম্মার কাছ থেকে বাঁচিয়ে নিলাম। রাহুল বলছে, দেখো দেখো, কিছু হলেই হা করে তাকিয়ে থাকে, কোনো কিছু সলিউশন আজ পর্যন্ত দিতে পারিনি। রাহুল তারপর গাড়িতে উঠে যায়। অনিকে আর তার বন্ধু মেমোকে বলে যে একজন দাঁড়িয়ে আছে তাকে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠতে। অনি বলছে, দাদাই তুই দিন দিন না ঝগড়ুটে হয়ে যাচ্ছিস। মেমো বলে অনিকে, ওদের মাঝখানে কাবাব মেয়ে হাড্ডি হতে চাস না, ওদেরকে একা ছেড়ে দে। রাহুল বলে যে তোর আবার কিসের কাজ, জীবনে তো জলের বোতলে এক গ্লাস জল ভরিস না, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, না হলে কান টেনে গাড়িতে তুলবো, সবার বড় আমি, বর দাদা তোদের। অনি তখন রাহুলকে বলে যে তুই আর বৌদিদি ভালো করে সময় কাটা, অন্য সময় তো দুজনে জড়াজড়ি করে শুরু করে দিস, আর অমনি যখন আমরা এসেছি ঝগড়া শুরু করে দিয়েছিস আমাদের সামনে। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।